ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি হিটসিংয়ের। এটি মূলত মোসফেটের অতিরিক্ত হিট থেকে রক্ষা করবে এবং মোসফেট যেন হিটসিংয়ের সাথে সংযোগ না থাকে এজন্য আমি দুইটি ইনসুলেটর ব্যবহার করছি। এখানে আমি IRF3205 দুইটি মোসফেট ইউজ করছি। এখানে অবশ্যই হাই এম্পিয়ারের দুটি মোসফেট ব্যবহার করতে হবে, এছাড়া কিন্তু মোসফেটগুলো নষ্ট হয়ে যাবে। মোসফেট দুটিকে আটকানোর জন্য আমি প্লাস্টিকযুক্ত নাট ইউজ করছি, যেন মোসফেট এর যে ড্রেন পিনটি আছে সেটি কোনোভাবেই হিটসিংয়ের সাথে সংযোগ না থাকে, সেজন্য আমি এই ধরনের নাট ইউজ করছি। আপনারা চাইলে দুইটি মোসফেট আলাদা আলাদা হিটসিংয়ের সাথে রেখে সংযোগ দিলেও কিন্তু আমাদের এই কাজটি হয়ে যাবে। আমি মিটার দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন ড্রেন পিনটি কিন্তু আমাদের যে হিটসিং আছে সেটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। এখন আমরা জাস্ট দুইটি মোসফেটের ড্রেন পিনটিকে একটি তার দ্বারা শর্ট করে নেব। এর আগের ভিডিওতে আমি এই ইন্ডাক্টরটি তৈরি করে দেখিয়েছি, যার জন্য এটা তৈরি করলাম না, আপনারা চাইলে আগের ভিডিওটি দেখতে পারেন। এটি হচ্ছে একটি সিআরটি টেলিভিশনের ফ্লাইব্যাক ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি আমি পুরাতন টেলিভিশন থেকে সংগ্রহ করেছি। এখানে যে তারগুলো ছিল সেগুলো আমি সমস্তগুলো কেটে দিয়েছি, জাস্ট এই যে উপরে যে তারটি ছিল সেটি আমি রেখেছি। ফ্লাইব্যাক ট্রান্সফরমারের উপরে কয়েল তৈরি করার জন্য এই ধরনের কপারের তারের প্রয়োজন হবে। এটি মূলত 0.7 মিলিমিটারের তার, আপনারা এর আশেপাশে যে কোনো তার ইউজ করতে পারেন। এখন আমাদের এই তারের যে সেন্টারের যে লুপটি আছে অর্থাৎ সেন্টার প্রান্ত আছে এটি বের করতে হবে, অর্থাৎ এই তারটিকে অর্ধেক করতে হবে।
আমাদের একটি সোর্স ভোল্টেজের প্রয়োজন হবে, যার জন্য আমি 12 ভোল্ট 7.5 এম্পিয়ারের একটি ব্যাটারি ইউজ করছি। আপনারা যে কোনো পাওয়ার সোর্স ব্যবহার করতে পারেন। ব্যাটারির সাথে জাস্ট আমি মোসফেট থেকে যে কালো তারটি সংযোগ দিয়েছিলাম সেটি সংযোগ করে নিচ্ছি এবং পজিটিভ তারটি আমি এভাবে রাখছি যেন সহজে অন এবং অফ করা যায়। দেখুন ব্যাটারির সাথে সংযোগ দেওয়া মাত্র একটি হাই ভোল্টেজ আমাদের ট্রান্সফরমার থেকে আউটপুট দিচ্ছে। আপনারা অবশ্যই লাল তারের সাহায্যে যে পিনটির সাথে আমাদের হাই ভোল্টেজ আউটপুট দিচ্ছে সেটি আপনাদের খুঁজে নিতে হবে। এখানে ট্রান্সফরমার থেকে দেখুন স্পার্ক গ্যাপটা কিন্তু অনেক এবং এখানে কিন্তু হাই ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, ফলে আমাদের যে স্পার্কটা হচ্ছে। যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।